This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক এই আবহে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ, কারণ বিএলওদের এবার সতর্ক করছে নির্বাচন কমিশন। বলছে এসআইআর এর কাজে যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কোনো গরমিল করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সব রাজ্যেই বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলায় এখনো কারোর বিরুদ্ধে এফআইআর হয়নি। 11ই ডিসেম্বরের পর যখন গরমিল ধরা পড়বে তখন কিন্তু সেই বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকমই একটা সতর্কবাণী করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে বিএলওরা যাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রকম কাজ না করে, কোনো রকম গরমিল না করে। তাহলে অন্যান্য রাজ্যে বিএলওদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হচ্ছে, তাহলে কিন্তু এই রাজ্যেও সেটা হবে। কারণ ইতিমধ্যে এডিট মোডে নির্বাচন কমিশন তারা ঝরাই বাছান করছে, সমস্ত এআই ভেরিফিকেশন হচ্ছে। সমস্ত ভেরিফিকেশনের পর কোথাও কোনো বিএলও যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গরমিলের কাজ করেন, সেটা যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য রাজ্যে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে এই রাজ্যেও বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এবং তা হবে 11ই ডিসেম্বরের পর। 11ই ডিসেম্বরের পর যদি কোনো বিএলওর বিরুদ্ধে গরমিল ধরা পড়ে তাহলে এই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ইতিমধ্যে কিন্তু বিরোধীরা হুঙ্কার ছাড়তে শুরু করেছেন যে অন্যান্য রাজ্যে, বিশেষ করে বিহারের উদাহরণ তারা তুলে ধরেছেন যে বিহারেও বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি এই রাজ্যেও সেরকম কোনো রকম গরমিল ধরা পড়ে তাহলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে নির্বাচন কমিশন। ভোটকর্মী বিএলও ঐক্য মঞ্চের নেতা স্বপন মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আপনি শুনলেন নির্বাচন কমিশন বলে দিয়েছে যদি কারোর বিরুদ্ধে কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবে গরমিল করার অভিযোগ ওঠে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অন্য রাজ্যে এফআইআর হয়েছে, এখনো কারোর বিরুদ্ধে এ রাজ্যে হয়নি, এ রাজ্যেও ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন? না, দেখুন, নির্বাচন কমিশন যে কথাটা বলেছে সেই ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে। আমরা প্রথম থেকেই এসআইআরটাকে সমর্থন করেছি এবং এটাও বলেছি যে কোনো বিএলও যাতে ইচ্ছাকৃতভাবে শাসক দলের কাছে যাতে মাথা নত না করে। এবং ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে বিভিন্ন জায়গায় ভুল রিপোর্ট আপলোড করা হয়েছে বিএলও অ্যাপে, এবং সেটা চাপের কাছে নথি স্বীকার করে। এটা তো কখনো মানা যায় না, কারণ ভোটার লিস্টের মধ্যে ভুয়ো ভোটার থেকে যাবে, কোনো অনুপ্রবেশকারী থেকে যাবে, বা কেউ অবৈধ ভোটার থেকে যাবে, এটা কখনো আমরা সমর্থন করতে পারি না। তাহলে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা নেয় নিশ্চয়ই আমাদের সমর্থন আছে। তবে আমরা বিএলওদের বলবো যে আপনারা খারাপ কাজ থেকে বা দুর্নীতির কাজ থেকে দূরে থাকুন, বিরত থাকুন, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ। স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক, তিনি বলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং স্বাভাবিকভাবে তারাও সমর্থন করেন যে কোনো ভুয়ো ভোটার যাতে তালিকায় না থাকেন, কোনো অবৈধ ভোটার যাতে তালিকায় না থাকে, কোনো রকম যাতে গরমিল না হয় সেই চেষ্টা তারাও চালিয়ে যাবেন এবং বিএলওদেরকে তারা আবেদন করলেন। কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু সতর্ক করে দিয়েছেন যে এবার যখন সমস্ত বিষয় রিভিউয়ের কাজ হবে, ভেরিফিকেশনের কাজ হবে, এবং জানি আমরা নির্বাচন কমিশন এআই দিয়েও ভেরিফিকেশনের কাজ করছে, আর ঠিক সেই সময় ধরা পড়েছিল যে মৃত্যুহীন বুথের সংখ্যা কিভাবে রাজ্যে একটা উদ্বেগজনক জায়গায় রয়েছে। তারপরই পর্যালোচনা করে রিপোর্ট চাওয়া হয়। সেই পর্যালোচনা করে রিপোর্ট চাওয়ার পরেই আমরা দেখলাম যে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা কমতে থাকলো। এই ধরনের কোনো রকম গরমিল যাতে না হয়, বিএলওরা যাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো রকম গরমিল না করেন, সেই কারণেই সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। 11ই ডিসেম্বরের পর এই রাজ্যের বিএলওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন। অনেক বিএলও অলরেডি গরমিল করেছেন, অনেক মৃত ভোটারের নামে ফর্ম ফিল আপ করে জমা পড়ছে, তার বাড়ির লোক জানে না। অনেক বাড়িতে নতুন ভোটারের ঠিকানা দিয়ে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, সে বাড়ির লোক জানে না। এরকম বহু নামকে জিয়ে রাখা হয়েছে যারা বেআইনি। কেউ ঠাকুরদার নাম দিয়ে দিচ্ছে, কেউ পাড়ার লোকের নামকে নিজের বাপ বলে ঠাকুরদা বলে দেখিয়ে দিয়ে দিচ্ছে। 10% ভোটার
এইভাবে ছাঁটাই হয়ে যাবে যদি ভেরিফিকেশন ঠিকঠাক হয়, এবং অবশ্যই করা উচিত, আর যারা এগুলো করছে তাদেরকে সাজা দেওয়া উচিত। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নির্বাচন কমিশনের সতর্কতা আপনি শুনে নিয়েছেন যে এবার এই রাজ্যের বিএলওদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 11 ডিসেম্বরের পর গরমিল ধরা পড়লে এফআইআরও পর্যন্ত করা হতে পারে, এবং বিজেপি তো স্বাভাবিকভাবে বলছেন যে অনেক বিএলও ইতিমধ্যে গরমিল করে ফেলেছে। আপনারা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষের কথা শুনলাম, সম্পূর্ণটা মানে গেঁজাখুরি কথা বলে না, মিথ্যে কথা। কারণ আমি আপনাদের বুঝিয়ে বলি, এখনো পর্যন্ত ইনউমারেশন ফর্ম ফিল আপ করে জমা হচ্ছে। আর আপনারাও নিজে নিশ্চয়ই চোখে দেখেছেন, আপনারা দর্শকদেরও দেখান, ইনউমারেশন ফর্ম নির্দিষ্ট লোকের নামে তার ছবি সহ ইলেকশন কমিশন ইস্যু করছে। সেই নাম রাখতে হবে, আর তার নাম যার নামে বেরিয়েছে তার নাম যদি 2002-এ থাকে তাহলে সেইটা দিতে হবে, আর না থাকলে তার বাবা কিংবা কাকা বা ঠাকুরদা যার নাম 2002-এ আছে সেটা দিতে হবে। এটা ইনুমারেশন ফর্ম। যাদের সেটাও নেই, 2025-এর ভোটার লিস্টে নাম থাকার জন্য ইনুমারেশন ফর্ম হয়েছে, তো তাদেরকে তো পরবর্তী ক্ষেত্রে ফর্ম 6, 7, 8 সেইগুলো ফিল আপ করে তারা নতুন করে করতে হবে। সেই সময় তো এখনো আসেনি যে অন্যের নাম দিয়ে দিলাম জানতে পারলো না, এর নাম দিয়ে দিলাম জানতে পারলো না। এসব কি গাঁজাখুরি কথা বলছে বিজেপির নেতারা। ইনুমারেশন ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্মে নির্দিষ্ট লোকের নামে ইস্যু হয়েছে। এইসব তথ্য জানে না, শুধু হাওয়া গরম। ধন্যবাদ। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? অভিষেক দিব্যানী, ফুলকি, সুস্মিত উশসী, গৃহপ্রবেশ, রুবেল মোহনা, তুই আমার হিরো, রিয়াজ, অয়ননাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।